একবার ভেবে দেখুন, জীবন আমাদের সঙ্গে কী রকমের মজা করছে। আপনি দিনরাত পরিশ্রম করছেন, আপনার ব্রেনকে ব্যবহার করছেন, কিন্তু তারপরেও ওই মানুষটি, যে মানুষটি কোনো এক সময়ে ক্লাসরুমে সবার পিছনে বসতো আর এক্সামের সময় নকল করে পাশ হয়েছে, সেই মানুষটাই আজ আপনার থেকে অনেক বেশি টাকা রোজগার করছে। এটা কোনো জাদু, নাকি আপনি নিজেই কোনো ভুল করছেন? তাহলে বলি শুনুন, টাকা রোজগার করার রহস্যটা ওই ইন্টেলিজেন্স নয় যেটা আপনি ভাবেন। আজ আমি আপনাদেরকে বলবো যে আপনার ব্রেন, আপনার ইন্টেলিজেন্স টাকা তৈরি করে না, আর কিভাবে অল্প স্মার্ট মানুষগুলো খুব সহজেই ধনী হয়ে যায়। আর যদি আপনি আপনার ব্রেনকে সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনি আনস্টপেবল কিভাবে হতে পারবেন। আপনি কি তৈরি আছেন এই সব কিছু জানার জন্য? তো চলুন শুরু করা যাক। ছোট থেকেই আমাদের এটা শেখানো হয়, পড়াশোনা করে ক্লাসে টপ করো, কারণ স্কুলের টপাররাই ভালো কলেজে অ্যাডমিশন পাবে, আর তারাই ভালো ডিগ্রি অর্জন করতে পারবে, আর এরপরে এদের লাইফ সেট হয়ে যাবে। আর বাকি মানুষগুলো, তারা তো কেবল ট্রাই অ্যান্ড লাকের উপরেই নির্ভর করে থাকবে। আর এই বিশ্বাসটা ছোট থেকেই আমাদের মধ্যে তৈরি করে দেওয়া হয়। আর এই কারণে মানুষ ডিগ্রির পর ডিগ্রি অর্জন করে, আর তারা ভাবে যদি আমরা বেশি পড়াশোনা করি তাহলে আমরা বেশি স্মার্ট হতে পারবো, আর টাকা অটোমেটিক আমাদের কাছে চলে আসবে। কিন্তু সত্যিটা কি? যদি কেবল ব্রেনের সাহায্যে অথবা ইন্টেলিজেন্সের সাহায্যে টাকা রোজগার করা যেত, তাহলে পৃথিবীর সব থেকে ধনী মানুষ ডাক্তার, সায়েন্টিস্ট অথবা প্রফেসর হতো। কিন্তু রিয়ালিটি হলো এর সম্পূর্ণ আলাদা। আপনি ধীরুভাই আম্বানিকেই দেখুন, ইনি তো ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেননি। ইয়েমেনে একটি পেট্রোল পাম্পে কাজ করতেন। এনার কাছে কোনো ডিগ্রি ছিল না, আর কোনো জিনিয়াসের ট্যাগও ছিল না, কিন্তু তারপরেও উনি রিলায়েন্স ইন্ডাস্ট্রি তৈরি করেছেন। একটি ছোট্ট কাপড়ের বিজনেস শুরু করে ইন্ডিয়ার সব থেকে বড় বিজনেস এম্পায়ার তৈরি করেছেন। ইনি কি কোনো টিপিক্যাল টপার ছিলেন? কখনোই না। চলুন আর একটি উদাহরণ দিই। কারসান ভাই প্যাটেল, যিনি নির্মা ওয়াশিং পাউডার তৈরি করেছিলেন, উনি একটি কেমিস্ট ছিলেন। সাইকেলে করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ডিটারজেন্ট পাউডার বিক্রি করতেন। কোনো এমবিএ নেই, কোনো বড় বিজনেস প্ল্যান নেই, কেবলমাত্র উনি অ্যাকশন নিয়েছেন। আর আজ নির্মা ভারতের প্রতিটা বাড়িতে আছে। এখন প্রশ্ন হলো, অতিরিক্ত ব্রেন থাকা সবসময় কি লাভজনক হয়? কখনো কখনো এটাই আমাদের অসফলতার কারণ হয়ে দাঁড়ায়। আর যদি আপনি এর একটি ক্লাসিক উদাহরণ দেখতে চান, তাহলে আপনারা নিকোলা টেসলাকে দেখতে পারেন। উনি একজন জিনিয়াস ছিলেন। এসি কারেন্ট উনি ইনভেন্ট করেছিলেন, যার কারণে আজ প্রতিটা বাড়িতে বিদ্যুৎ আছে। উনি ওনার পেটেন্টের সাহায্যে পৃথিবীর সব থেকে ধনী মানুষ হতে পারতেন, কিন্তু কি হয়েছে? ওনার মধ্যে বিজনেস স্কিল জিরো ছিল, টাকা সামলে রাখার আইডিয়া জিরো ছিল, আর সবশেষে এই মানুষটি নিঃস্ব হয়ে মারা যায় একটি কবুতরকে ভালোবাসতে বাসতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যদি বিশ্বাস না হয়, আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। এই সমস্ত উদাহরণগুলো আমাদেরকে এটাই শেখায় যে আপনি যত পড়াশোনাই করেন না কেন, যত ডিগ্রি অর্জন করেন না কেন, আপনি যত জিনিয়াসই হয়ে যান না কেন, এটার কোনো গ্যারেন্টি নেই যে আপনি ধনী হয়ে যাবেন। অন্যদিকে কখনো কখনো আপনার এই অতিরিক্ত জিনিয়াস হওয়াটা আপনাকে সফল হওয়া থেকে আটকে দেয়। আপনার কি মনে হয়, ইন্টেলিজেন্স ওভাররেটেড? কমেন্টে আপনি আপনার উত্তরটা অবশ্যই বলবেন। দেখা যাক কতগুলো মানুষ এটা এগ্রি করে। একটি সিন ইমাজিন করুন। একটি অনেক বড় ভুল ভোলাইয়া আছে, আর ওই ভুল ভোলাইয়ার শেষে সেই সব কিছু আছে যাই কিছু আপনি পেতে চান: টাকা, সফলতা, স্বাধীনতা। দুটো লোক আছে ওই ভুল ভোলাইয়ার সামনে। একটি হলো জিনিয়াস, আর একটি হলো সাধারণ মানুষ। জিনিয়াস প্রথমে একটি পেন এবং পেপার নিয়ে সম্পূর্ণ ম্যাপ তৈরি করে, প্রতিটা টার্ন চিন্তা করে, আর একটি পারফেক্ট প্ল্যানিং তৈরি করে। অন্যদিকে ওই নর্মাল মানুষটি ডাইরেক্ট ভুল ভোলাইয়ার মধ্যে প্রবেশ করে, বারবার দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়, ভুল রাস্তাতে চলে যায়, পিছনের দিকে ফিরে আসে, আর প্রতিটা ভুলের পরে পুনরায় ট্রাই করে, কখনো ভুল কখনো সঠিক। কিন্তু ধীরে ধীরে ওই সাধারণ মানুষটি ওই ভুল ভোলাইয়ার শেষ প্রান্তে পৌঁছে যায়। অন্যদিকে জিনিয়াস এখনো পর্যন্ত কাগজ কলমে প্ল্যানিং তৈরি করছে। তাহলে এই রেসের মধ্যে কে জিতবে? অবশ্যই ওই সাধারণ মানুষটি। এর কারণ হলো ওই সাধারণ মানুষটি অ্যাকশন নিচ্ছে, যদিও সেখানে বারবার ভুল হয়েছে। অন্যদিকে একটি জিনিয়াস ভুল করতে ভয় পায়। কেন? এর কারণ হলো, যখন আপনাকে ছোট থেকেই এই কথাটা বলা হবে আপনি হলেন অনেক স্মার্ট, তখন স্মার্ট হওয়াটা আপনার একটি আইডেন্টিটি হয়ে যায়। আর যদি আপনি ফেল হয়ে যান, তাহলে সেটা কেবল সেটব্যাক নয়, বরং আপনার সম্পূর্ণ আইডেন্টিটির ওপরে অ্যাটাক মনে হতে পারে। এই কারণে এই স্কুল টপাররা মাস্টার্স করে পিএইচডি করে এবং প্রফেসর হয়ে যায়, কিন্তু এরা বিজনেস শুরু করে না, কারণ এই বিজনেসের মধ্যে অনেক বেশি রিস্ক আছে। যদি এই বিজনেসের মধ্যে ফেল হয়ে যায়, তাহলে মানুষ কি মনে করবে? কিন্তু যে মানুষগুলো কম স্মার্ট হয়, তাদের সুবিধা হলো তারা কেবলমাত্র নিজের লক্ষ্যকে অর্জন করতে চায়। এরা পারফেক্ট প্ল্যানের অপেক্ষা করে না, এরা ভুল করতে ভয় পায় না, এদের মজা ওড়ানোতে ভয় পায় না। এরা মনে করে ফেল হয়ে যাওয়াটা জীবনের একটি অংশ। আর আসল কথা হলো, আপনি ফেল হয়ে যাওয়ার পরে সেটাকে কিভাবে ম্যানেজ করছেন।
এখানে আর একটি উদাহরণ আপনাদেরকে বলি। রাধাকৃষ্ণ দামানি, ডিমার্ট কোম্পানির ফাউন্ডার। এই মানুষটি স্টক মার্কেটে ট্রেডিং করতেন। এনার কাছে কোনো বড় ডিগ্রি ছিল না, কেবলমাত্র উনি স্টক মার্কেটকে বুঝেছেন এবং অ্যাকশন নিয়েছেন। আর আজ ডিমার্ট ইন্ডিয়ার রিটেল জায়েন্ট। এনার তুলনা করতে পারেন একটি জিনিয়াস আইটি গ্র্যাজুয়েটের সঙ্গে, যে তার স্টার্ট আপ আইডিয়া নিয়ে ওভার থিঙ্কিং করে, পারফেক্ট প্ল্যানিং তৈরি করে, আর কখনো কাজ শুরুই করে না। কোন মানুষটি আগে যাবে? অবশ্যই যে মানুষটি অ্যাকশন নেবে। তাহলে আমরা এতক্ষণে বুঝতে পারলাম কেবলমাত্র ইন্টেলিজেন্ট হওয়াটাই যথেষ্ট নয়, বরং অ্যাকশন নেওয়াটা অনেক জরুরি। কিন্তু এই গল্পটা এখানেই শেষ হয় না। প্রশ্ন এখনও আছে যে টাকা রোজগার করার আসল রহস্যটা কি? তাহলে বলি, দুটো জিনিস আছে। প্রথমত হলো এক্সিকিউশন, আর দ্বিতীয় হলো সোশ্যাল ইন্টেলিজেন্স। প্রথমত এক্সিকিউশন। আইডিয়া তো প্রত্যেকের কাছেই আছে। নতুন বিজনেস শুরু করার আইডিয়া, নতুন বই লেখার আইডিয়া, নতুন স্কিল শেখার আইডিয়া, কিন্তু কতগুলো মানুষ তাদের আইডিয়ার উপরে কাজ করে? জেফ বেজোস অনলাইন শপিং ইনভেন্ট করেননি, বরং উনি এটাকে সবথেকে ভালোভাবে করেছেন। আর আজ অ্যামাজনের রাজত্বের এটাই হলো কারণ। এক্সিকিউশন হলো একটি স্কিল, এটা কোনো পার্সোনালিটি ট্রেড নয়। আপনি এটাকে শিখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। আর একটি ইন্ডিয়ান স্টোরি আপনাদেরকে বলি। ঘনশ্যাম দাস বিড়লা, বিড়লা গ্রুপের ফাউন্ডার। এই মানুষটি মারোয়ারি ফ্যামিলি থেকে বিলং করতেন। 14 বছর বয়সে নিজের বিজনেস শুরু করেন। কোনো ফর্মাল এডুকেশন নেই, কিন্তু ওনার কাছে এক্সিকিউশনের পাওয়ার ছিল। উনি জুট, সিমেন্ট, অ্যালুমিনিয়াম পর্যন্ত নিজের বিজনেসকে এক্সপেন্ড করেন। আর আজ বিড়লা অনেক পপুলার একটি ব্র্যান্ড। আর এই মানুষটার তুলনা করুন এমন কোনো মানুষের সঙ্গে যার কাছে ব্রিলিয়ান্ট আইডিয়া তো আছে, কিন্তু ওই মানুষটি পারফেক্ট টাইমের অপেক্ষা করছে। তাহলে ওই আইডিয়াটা কখনোই রিয়ালিটি হবে না। দ্বিতীয়ত সোশ্যাল ইন্টেলিজেন্স। স্টিভ জবস অ্যাপেল কোম্পানির সবথেকে বড় ইঞ্জিনিয়ার ছিলেন না। উনি কোনো রকমের কোডিং করেননি, উনি কোনো ডিভাইস তৈরি করেননি, কিন্তু ওনার কাছে ভিশন ছিল, লিডারশিপ ছিল, আর মানুষদের নিজের আইডিয়ার উপরে বিশ্বাস করানোর শক্তি ছিল। উনি এই পৃথিবীর বেস্ট ইঞ্জিনিয়ারদেরকে নিজের সঙ্গে যুক্ত করেন, আর মানুষদেরকে এটা বিশ্বাস করান যে অ্যাপেলের প্রোডাক্ট হলো ক্রান্তিকারী। আর এটাই হলো কারণ যে আজ অ্যাপেল এত বড় কোম্পানি হতে পেরেছে। সোশ্যাল ইন্টেলিজেন্সের অর্থ হলো মানুষের বিশ্বাসকে জেতা, তাদেরকে নিজের সঙ্গে যুক্ত করা, আর তাদের মন পর্যন্ত নিজের কথাকে পৌঁছানো। আর এটাকে আপনি কিভাবে ডেভেলপ করতে পারেন? অন্য মানুষের কথা মনোযোগ দিয়ে শুনে, তাদের কথাটা বুঝে, এমপ্যাথি দেখিয়ে এবং পরিষ্কারভাবে কমিউনিকেট করে। এই স্কিল প্র্যাকটিসের মাধ্যমে শেখা সম্ভব। আপনার আইকিউ যত ভালোই হোক না কেন, যদি আপনি মানুষের সঙ্গে কানেক্ট না করতে পারেন, তাহলে টাকা তো অনেক দূরের কথা, একটি ভালো জীবন পাওয়াও আপনার জন্য কঠিন হয়ে যাবে। ইনভেস্টর ভিশনের ওপরে টাকা ইনভেস্ট করে, কাস্টমার প্রোডাক্ট নয়, বরং স্টোরি কেনে। আর একটি উদাহরণ আপনাদেরকে বলি। কিরণ মজুমদার, বায়োকনের ফাউন্ডার। উনি একটি ছোট্ট গ্যারেজ থেকে বায়োটেক কোম্পানি শুরু করেন। ইনভেস্টরকে নিজের ভিশন সম্পর্কে বলে কনভিন্স করেন। আর আজ বায়োকন ইন্ডিয়ার বায়োটেক লিডার। এটাই হলো সোশ্যাল ইন্টেলিজেন্সের পাওয়ার। আর এখন আপনি কমেন্ট করে বলুন, আপনার কাছে কি এমন কোনো আইডিয়া আছে যেটা আপনি এক্সিকিউশন করতে চান? আর আমাদেরকে বলুন আপনার প্রথম পদক্ষেপটা কি হতে চলেছে। আর এখন আপনারা এটা তো পরিষ্কার বুঝতে পেরেছেন যে এক্সিকিউশন এবং মানুষের সঙ্গে যুক্ত হওয়াটা অনেক বেশি প্রয়োজন। আর এখন হয়তো আপনি ভাবছেন, ঠিক আছে, কিন্তু আমি কিভাবে শুরু করব? তাহলে বলি, চিন্তা করবেন না। রাস্তা হলো একদম সোজা। কেবলমাত্র এই 3টি রুলকে আপনি আপনার জীবনে ফলো করুন। তাহলে স্মার্ট মানুষদেরকেও আপনি খুব সহজেই পিছনে ফেলে দিতে পারবেন। প্রথমত, পারফেক্ট টাইমের অপেক্ষা করবেন না। আমাদের জীবন কোনো ট্রায়াল প্যাক নয় যা ট্রাই অ্যান্ড রিটার্ন করবেন। এটা চিন্তা করার সময় নয়, অ্যাকশন নেওয়ার সময়। হোয়াট ইফ এই সব কিছু ভাববেন না। কেবলমাত্র এটা চিন্তা করুন, এখনই আমি এমন কোন স্টেপ নিতে পারি, আর সেই স্টেপটা আপনি এখনই নিয়ে ফেলুন। একটি ছোট্ট গল্প। সচিন বানসাল এবং বিনি বানসাল ফ্লিপকার্টের ফাউন্ডার। ওনারা একটি ছোট্ট অ্যাপার্টমেন্ট থেকে বই বিক্রি করা শুরু করেন। এদের কাছে কোনো বড় প্ল্যানিং ছিল না, কেবলমাত্র এরা অ্যাকশন নিয়েছে। আর আজ ফ্লিপকার্ট ইন্ডিয়ার ই কমার্স কিং। দ্বিতীয়ত, ভুলকে ভয় পাওয়া বন্ধ করুন। আমাদের জীবনটা হলো একটি গল্পের মতো, যার শেষটা কেউ জানে না। আপনার দ্বারা ভুল হবে, এটা হলো খুবই নর্মাল। আপনার প্রতিটা ভুল আপনাকে একটি নতুন শিক্ষা দেবে, তাই ভয় পাবেন না। আপনি অ্যাকশন নিন। থমাস এডিসন বাল্ব আবিষ্কার করার জন্য 1000 বার ট্রাই করেছিলেন। প্রতিটা ফেলিওর একটি লেসন ছিল। আর যখন উনি বাল্ব তৈরি করেন, তখন সারা দুনিয়া আলোকিত হয়ে যায়। তৃতীয়ত, মানুষদেরকে প্রায়োরিটি দিন, আইডিয়াকে নয়। আপনার আইডিয়া যত পারফেক্টই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত সেটা মানুষের কাছে না পৌঁছাবে, তার কোনো ভ্যালু নেই। একটি ভালো স্টোরি শোনান, মানুষদেরকে ইন্সপায়ার করুন, তাদেরকে আপনার সঙ্গে যুক্ত করুন। আর আপনার জীবনে পরিবর্তন তখনই আসবে যখন আপনি মানুষের মনে পৌঁছাতে পারবেন। এখানে আর একটি উদাহরণ আপনাদেরকে বলি। অনুপম মিত্তল, শাদি.com এর ফাউন্ডার।
উনি একটা সিম্পল আইডিয়াকে এত ভালো স্টোরির সঙ্গে মার্কেটিং করেন যে আজ শাদি.com সারা পৃথিবীতে ফেমাস। আর একটি স্টোরি রিতেশ আগরওয়ালের, ওয়ো রুমের ফাউন্ডার। এই ছেলেটি কেবল 19 বছরের ছিল যখন উনি একটি ছোট্ট স্টার্ট শুরু করেন। বাজেট হোটেলকে অর্গানাইজ করার আইডিয়া, কোনো বড় ডিগ্রি নেই, কেবলমাত্র নিজের একটি ভিশন এবং অ্যাকশন। আজ ওয়ো একটি গ্লোবাল ব্র্যান্ড। এই স্টোরিগুলো আমাদেরকে শেখায় ব্রেনের থেকে বেশি অ্যাকশন গুরুত্বপূর্ণ। ইউ ডোন্ট নিড টু বি এ জিনিয়াস, ইউ নিড টু বি এ ডোয়ার। তাই আপনাকে মনে রাখতে হবে, সফলতা এবং ফেলিওরের মাঝে পার্থক্য ইন্টেলিজেন্স নয়, পার্থক্য হলো অ্যাকশনের। অ্যাকশন সবসময় ইন্টেলিজেন্সকে হারিয়ে দেয়। এখন আপনার কাছে প্রপার নলেজ চলে এসেছে, তাই আপনি বসে না থেকে আপনি আজ থেকে অ্যাকশন নেওয়া শুরু করে দিন। আর কমেন্ট করে বলুন আপনার পরবর্তী স্টেপ কি হবে। সবশেষে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।